হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। দিনটি ছিল 22শে মার্চ, আর আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ঘুরতে যাচ্ছি একটি বিশেষ জায়গাতে, তবে সেটা একটি মন্দিরে। আমার শ্বশুর শাশুড়ি এসেছে ইন্ডিয়া থেকে। এটা হয়তো আমি আরেকটি ব্লগে বলেছিলাম আপনাদেরকে। তো ওই কারণেই ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমরা ঠিক করলাম যে এই তারিখে আমরা যাব হচ্ছে ইসকন মন্দিরে। হ্যাঁ, আমাদের এখানেও একটি মেলবর্নে ইসকন মন্দির আছে, আর সেই মন্দিরটা অপূর্ব সুন্দর। এই ইসকন মন্দিরটা আমাদের বাড়ির থেকে ধরে নিন ওই 30 মিনিটের দূরত্ব, ট্রামেরই রাস্তা, তবে একটু সাবাবের দিকে ঢুকতে হয়। 2023-এ যখন আমি মেলবর্নে ছিলাম তখন এই মন্দিরটিতে আমরা প্রথমবার আসি, আর এই মন্দিরটিতে প্রথমবার এসে আমাদের খুব ভালো লেগেছিল। তবে এখানকার প্রত্যেকটা মন্দিরে গিয়েই আমার ভালো লেগেছিল, কিন্তু যেহেতু বাড়ির পাশেই ইসকন মন্দির আর ট্রামের রাস্তা, তাই এই মন্দিরটিতে আমাদের একটু বেশি আসা যাওয়া হতো। আমাদের যখন মন ভালো লাগতো না, বাড়িতে ভাবতাম যে শনি রোববার কী করব, তখন যে কোনো একটা দিন শনি রোববারের মধ্যে চলে আসতাম এই মন্দিরে। এই মন্দিরটি এত সুন্দর আর একটা শান্ত পরিবেশ যে এখানে আমার থাকতে খুব ভালো লাগে। মানে এখানে এসে বসে ঠাকুরকে ডাকতেও প্রচুর ভালো লাগে। আমি এই মন্দিরটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, মানে আমরা যখন আমাদের অ্যানিভার্সারিতে এসেছিলাম তখনও এই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই মন্দিরের ছোটো ছোটো ক্লিপসগুলো। তবে হয়তো এই মন্দিরে সেই টাইমে আমরা প্রসাদ পাইনি, তবে এইবার আজ আমরা প্রসাদ পাবো সেই আশাতেই এইবারে আসার পর এটি আমাদের তৃতীয়বার যে আমরা ইসকন মন্দিরে আসছি। প্রথমবার এসেছিলাম অ্যানিভার্সারির সময়, আর দ্বিতীয়বার এসেছিলাম একটি বান্ধবীর সাথে। তবে সেইবার কিন্তু প্রসাদ পেয়েছিলাম আমরা। আর এইবার আসলাম সৌভিকের বাবা মায়ের সাথে। ওর বাবা মাকে অনেক জায়গায় ঘোরা দেখানো হচ্ছে, তাহলে ভাবছিলাম যে এই মন্দিরটিতে কেন মিস করব। এই মন্দিরটিতেও আমরা নিয়ে গেলাম। ট্রাম থেকে নেমেই 8 মিনিটের পথ ইসকন মন্দিরে আসার জন্য। আমরা বাড়ির দিকে বেরিয়েছিলাম ওই ধরুন বিকেল 4টের সময়, আর এখানে এসে পৌঁছেছি মোটামুটি 5:45 নাগাদ। 4টের সময় থেকেই এখানে প্রসাদ দিতে আরম্ভ করে দেয়। আমরা দেখছি যে অনেকেই প্রসাদ নিয়ে বেড়াচ্ছে হাতে করে, তো আমরা ভাবলাম যে হয়তো প্রসাদ দেওয়া স্টার্ট হয়েই গেছে। হয়তো কেন, প্রসাদ দেওয়া স্টার্ট হয়েই গেছে, কিন্তু আমরা যে জিনিসটার জন্য আসলাম সেটা মিস করে গেলাম। সেটা হচ্ছে কীর্তনটা। এটি হচ্ছে মন্দিরে ঢোকার পথটা। কি সুন্দর দেখুন, কত মনোরম পরিবেশ। এর আগেও আমি অনেকবার যেহেতু এসেছি এই মন্দিরটিতে, কখনো মন্দিরে ভিডিও করা হয়নি। প্রথমবার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করলাম। জুতো ওখানে রেখে দিয়েই আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢোকার সামনেই দেখছি যে অনেক স্টল বসেছে, হয়তো কোনো কারণে বসেছে, তার ঠিক কোনো রিজন জানি না। এই যে মন্দিরের ভিতরটা কি অপূর্ব সৌন্দর্য দেখুন। যেটি ভেবেছিলাম সেটি, আমরা কীর্তনটা মিস করে দিয়েছি। কীর্তনটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আপনাদের কিছুক্ষণ আগে বললামই এখানে রাধাকৃষ্ণের মূর্তি পাশাপাশি জগন্নাথ দেবেরও মূর্তি আছে। তো সবাই ঠাকুরকে এখানে প্রণাম ঠানাম করে আমরা এবার বেরিয়ে পড়বো ঠাকুরের প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। যতবারই এসেছি ততবারই জানি যে ঠাকুরের প্রসাদ উপরে দেয়। এর আগেও যে লাস্টবার আসলাম তখনও কিন্তু ঠাকুরের প্রসাদ উপরেই দিচ্ছিল, কিন্তু আজকে এসে দেখছি যে ঠাকুরের প্রসাদ উপরে না দিয়ে বলছে যে নিচে দেবে। আমরা বেশ কিছুক্ষণ লাইনে দেওয়ার পর প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে কিন্তু একটু অন্ন ছিল, আর 3 রকমের ডাল, সঙ্গে সুজির হালুয়া আর একটি শরবত ছিল। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটি জায়গার উদ্দেশ্যে। এখান থেকে বেশি দূরে ছিল না, সামনে ছিল জায়গাটি, ওটি হচ্ছে পোর্ট মেলবর্ন। ভিডিওটি আজ যেদিনকে আমি আপলোড করছি তার বেশ অনেক দিন আগেই এই ক্লিপসগুলো নেওয়া হয়েছিল। যারা কর্মসূত্রে বাইরে আসে তারা মোটামুটি যদি সিটির মধ্যে থাকতে চায়, তারা ধরুন এই মোটামুটি 1 BHK রুমগুলোতেই থাকে। তো সেরকমই আমরা এই 1 BHK রুমেই ছিলাম, আর সঙ্গে সৌভিকের বাবা মা মানে বাবা মামুনি এসেছিল ঘুরতে 1 মাসের জন্য। ওই জন্য আমি কোনো রকমে কোনো ভিডিও অডিও করে আপলোড করতেই পারিনি। তবে এখন থেকে মোটামুটিভাবে নিয়মিত ভিডিও আপলোড করব। আপনারা যেদিনকে ভিডিওটি ক্লিপ দেখতে পাচ্ছেন তখনও কিন্তু ডে লাইট সেভিংস এন্ড হয়নি। ডে লাইট সেভিংস হচ্ছে গরমকালে
আসে। গরমকালে আসে বলতে যখন গরমকাল পরে আস্তে আস্তে এই মেলবোর্ন বা অস্ট্রেলিয়াতে, তখন অক্টোবর মাসে প্রথম রোববারটাতে ডে লাইট সেভিংস অন হয়, আর ডে লাইট সেভিংস এন্ড হয় এপ্রিলের প্রথম রোববার দিনটা। তো এইবারও প্রথম রোববার দিনও কিন্তু ডে লাইট সেভিংস এন্ড হয়, আর হুট করেই 1 ঘন্টা টাইম পিছিয়ে যায়। ধরে নিন যখন আমাদের এখানে 3টে বাজবে, রাত 3টে, তখনই হুট করেই আমাদের 1 ঘন্টা টাইম পিছিয়ে তখন রাত 2টো হয়ে যাবে। তখন আমাদের ইন্ডিয়ার সাথে মেলবোর্নের টাইম ডিফারেন্স হয়ে যাবে 4.5 ঘন্টা, আর গরমকালে ডিফারেন্স থাকে হচ্ছে 5.5 ঘন্টা। তো এখনও কিন্তু 5.5 ঘন্টা ডিফারেন্স ছিল ইন্ডিয়ার সাথে আমাদের। তো এরপর আমরা চলে এসেছি গল্প করতে করতে এই পোর্ট মেলবোর্নেরও দেখুন আজকে কত সুন্দর ওয়েভ। জেনারেলি কিন্তু তো ওয়েভ দেখা যায় না, তবুও এখানে অনেক সুন্দর ওয়েভ আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। সেদিন প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচুর ঠান্ডা ছিল। আমরা মোটামুটি কেউ ওরকম ধরনের শীতের পোশাক পরে বেরাইনি বলে ঠান্ডাটাও বেশ লাগছিল। আমরা ভেবেছিলাম যে সানসেট হওয়ার পরই বাড়ি যাব, কিন্তু যা হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে না আর থাকতে পারবো। সৌভিক মোটামুটি শীতের পোশাক পরে এসেছিলো বটে, কিন্তু আমরা বাকিরা কেউ অত ভারী কোনো জামা প্যান্ট পরে আসিনি। জানেন তো, এখানকার লোকরা না খুব মাছ ধরতে পছন্দ করে, আর যতবার এই জিনিসটা দেখি ততবার আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। আমাদের বাড়ির সামনে একটি পুকুর ছিল, আর সেই পুকুরটিতে আমরা যখন দেখতাম দুপুরবেলা হতো, তখন পাড়ার মোটামুটি বেশ লোক এসে আমাদের পুকুর পাড়ে ঘাটে বসে মাছ তুলতো। আমাদের খুব ভালো লাগতো সেই সময়গুলো। জানি না কেন যত বড় হচ্ছি ততই শুধু মনে পড়ে যে ছোটোবেলার সেই সুন্দর সুন্দর দিনগুলি খুব ভালো ছিল, খুব আনন্দের দিন ছিল। এত আনন্দ করে কাটাতাম যে এখন মনে হয় সেই পড়াশোনার টাইমটা সব থেকে বেস্ট ছিল। যাই হোক, এরপর আমরা আর বেশি লেট করব না, কারণ যেহেতু বললাম যে আমরা কেউই মোটামুটি শীতের পোশাক পরে আসিনি, তাই ঠান্ডাটায় একটু মোটামুটি লাগছেই। তাই সানসেট অবধি আমরা কেউই আর ওয়েট করতে পারবো না মনে হচ্ছে। তাই এবার আমরা গুটি গুটি পথে বাড়ি ফেরার উদ্দেশ্যেই চলে যাব। কিছুক্ষণ এখানে বসেছিলাম বটেই, তারপর আর থাকা যাচ্ছে না বলে তাই এবার বাড়ির পথে উদ্দেশ্যে বাড়ি যাব। ওইদিকে দেখুন, মামুনিয়া ঠান্ডায় পাচ্ছে না বলে সবিতা নিজের জ্যাকেটটি খুলে দিয়েছে তার মাকে, যে যাতে একটুখানি পরে ঠান্ডা থেকে বাঁচতে পারে। তাহলে চলুন আজকে ভিডিওটি এত অবধি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।